বর্তমান বিশ্বের সবথেকে জনপ্রিয় একটি ভাষা হচ্ছে ইংরেজি। এই ইংরেজি বর্তমানে অফিস আদালত সহ সব জায়গায় ব্যবহৃত হয়। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে বাঙালি, আমরা ইংরেজিতে খুব একটা পারদর্শী নয়। তবে যতটুকু ইংরেজি জানি ঠিক ততটুকু আমরা কিন্তু বলতে পারি না। এর কারণ হচ্ছে আমরা ইংরেজি প্র্যাকটিস করি না। এই প্র্যাকটিসের অভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওতে আমি এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব, যে অ্যাপসটি ব্যবহার করে খুব সহজে আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারবেন। ভিউয়ার্স, অ্যাপসটি খুব জনপ্রিয় একটি অ্যাপস, মিলিয়ন প্লাস লোক এই অ্যাপসটি ব্যবহার করে। ভিডিও শেষে আমি আপনাদেরকে অ্যাপসটির নাম বলবো এবং অ্যাপসটি কোথায় পাবেন সেটিও বলে দিব। তো অবশ্যই এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর কথা বাড়াবো না, শুরু করে দেব আমাদের আজকের বিষয়। তো ভিউয়ার্স, শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন সবার প্রথম আপডেট শর্ট ভিডিও পাওয়ার জন্য। আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, অ্যাপসটি যখন আপনি ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে জাস্ট সিম্পলি আপনি স্কিপ ভিডিও যে আছে সেটি করে দিবেন। করে দেওয়ার পর আপনার কাছে পারমিশন চাবে, তো আপনি অবশ্যই সেগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন। তো আমি অ্যালাউ করে দিচ্ছি। তো এখানে ভিউয়ার্স, প্রথমে অবস্থায় আপনার কাছে 3টি স্টেপ শো করতেছে। তো প্রথম স্টেপে যেটি রয়েছে বিগিনার ইংলিশ কনভারসেশন, দ্বিতীয় স্টেপে রয়েছে বিজনেস ইংলিশ কনভারসেশন, আর থার্ড যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে সেটিংস অ্যান্ড মেনু। তো আমরা সেটিংস অ্যান্ড মেনু দেখব না, আমরা দুইটি স্টেপের আমি একটি স্টেপ আপনাদেরকে দেখাবো, বাকি স্টেপগুলো সব একই। তো আমি একটি স্টেপে কাজ করে দেখাই, আপনি এইভাবেই প্র্যাকটিস করবেন আর কি, আমি যেভাবে দেখাবো। তো আমি প্রথম স্টেপটিতেই যাই, বিগিনার ইংলিশ কনভারসেশন যে স্টেপটি রয়েছে সেই স্টেপটিতে আমি চাপ দিলাম, স্টার্টে ক্লিক করলাম। তো যখন স্টার্টে চাপ দিবেন দেখেন এখানে ভিতরে আরও অনেকগুলো স্টেপ রয়েছে। তো স্টেপগুলোর মধ্যে টাইটেল রয়েছে, এটা যেমন প্রথম টাইটেলটি রয়েছে চ্যাট স্মল টক, অর্থাৎ সাধারণ যে সিম্পল কথাবার্তাগুলো আছে আপনি এখানে গেলে সেটি পাবেন। তবে এর ভিতরে শুধু একটি না, এখানে 10 ক্যাটাগরি রয়েছে এবং 20 কনভারসেশন রয়েছে, অর্থাৎ এই চ্যাট স্মল টক যে অপশনটি রয়েছে সেটির ভিতরে আবার আপনার 10টি ক্যাটাগরি দেওয়া রয়েছে এবং 20টা কনভারসেশন দেওয়া রয়েছে। এইভাবে এখানে অনেকগুলো স্মল অর্থাৎ বেসিক, আপনার যে চলাফেরার জন্য যে বেসিক যে কথাবার্তাগুলো থাকে সেগুলো আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন আর কি। তো প্রথমে আমি যে কোনো একটিতে আপনার নিয়ে যাই, যেমন এখানে আমাদের যে ডেইলি লাইফ, অর্থাৎ ডেইলি লাইফে কথা বলতে যে সব কথাবার্তা সাধারণত থাকে সেই বিষয়ে সিম্পল এরা ক্যাটাগরি 10 ক্যাটাগরি দিয়ে কনভারসেশন দিয়েছে। তো আমি এই ডেইলি লাইফেই ক্লিক করলাম। তো ডেইলি লাইফে যখন চাপ দিবেন, চাপ দেওয়ার পর এর ভিতরে যে আমি ওখানে যে লিখে দিয়েছিল ওরা 10টা ক্যাটাগরি রয়েছে, ঠিক এখানে এরকমভাবে এখানে 10 ক্যাটাগরি রয়েছে। 10 ক্যাটাগরির মধ্যে আবার কনভারসেশন রয়েছে। তো প্রথম যেটা রয়েছে রুট ক্লার্ক কনভারসেশন অ্যাবাউট কাস্টমার সার্ভিস, অর্থাৎ আপনার যে কনভারসেশনগুলো রয়েছে কাস্টমার সার্ভিসের সাথে আপনার কথাবার্তা যেরকম থাকে ঠিক সেরকমটাই এখানে আর কি প্র্যাকটিস হিসাবে দিছে তারা। তো প্রথমটাতেই আমি চাপ দিলাম। যখন প্রথমটাতে চাপ দিবেন অবশ্যই আপনার প্রথম অবস্থায় যখন ফার্স্ট অ্যাপসটি ব্যবহার করবেন আপনার অবশ্যই ডাটা থাকবে, কারণ ডাটা কানেকশন থাকতে হবে, কেননা আপনার প্রথম অবস্থায় ফার্স্ট অ্যাপসটি ব্যবহার করতে গেলে আপনার ডাটা কানেক্ট দিয়ে আপনার কনভারসেশনগুলো ডাউনলোড হবে। আবার যখন একবার অ্যাপসটি সম্পূর্ণ ব্যবহার করা হয়ে যাবে আপনার ডাটা কানেকশন দিয়ে, তারপরে আর অ্যাপসটি ব্যবহার করার জন্য আপনার কোনো রকম ডাটা কানেকশনের প্রয়োজন হবে না। তো দেখেন আমি যখন চাপ দিলাম তখন এর ভিতরে আমাদেরকে নিয়ে এলো। এখানে কয়েকটি স্টেপ আছে, আমি প্রথমে দেখাই। তো প্রথম যে স্টেপটি রয়েছে লিস্টেন, অর্থাৎ আপনি এই প্রথম যে লিস্টেন অবশ্য আছে এটার মাধ্যমে আপনি কনভারসেশনগুলো শুনতে পারবেন। তারপরে যে স্টেপটি রয়েছে কুইজ, অর্থাৎ আপনি যে লিস্টেনের যে কনভারসেশনগুলো শুনলেন সেই বিষয়ের উপর আপনার কুইজ টেস্ট আপনি এখানে দিতে পারবেন, যে আসলে আপনার কুইজ যে কনভারসেশনগুলোর আপনার মাথার মধ্যে ধারণ হয়েছে কিনা সেই বিষয়ের উপর আপনি এখানে কুইজ দিতে পারবেন। তারপরে যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে প্র্যাকটিস, অর্থাৎ এখানে আপনি যে কোনো একজন রোল সিলেক্ট করে নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। ভিউয়ার্স, বাইরে প্রচুর আকাশ খারাপ, তো এই জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে।
তারপরে যে স্টেপটি রয়েছে রেকর্ড, অর্থাৎ আপনি এখন এখানে যে কোনো একজন কাস্টমার অর্থাৎ আপনার যে কোনো দুইজন ব্যক্তি আছে, দুইজন ব্যক্তির রোল সিলেক্ট করে আপনি এখানে রেকর্ড করতে পারবেন। ফার্স্ট স্টেপে আমি আপনাদেরকে প্রথমটা দেখাই। প্রথম যে স্টেপটি রয়েছে লিস্টেন, তো লিস্টেনে এখানে দেখেন একটি প্লে বাটন রয়েছে, অর্থাৎ একজন কাস্টমার এবং স্টোর ম্যানেজারের সঙ্গে যে কথোপকথনগুলো হয় সাধারণত সেগুলো আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন। তো প্রথম অবস্থায় এটি শুনতে পারবেন আপনি আসলে লিস্টেনগুলো কী কী কথাবার্তা হয় সেগুলো আপনি এখানে শুনতে পারবেন। তো আমি প্লে করে শোনাই আপনাদেরকে। যখন প্লে বাটনে চাপ দিবেন তখন আপনার কথোপকথনগুলো আপনি শুনতে পারবেন। তো স্টপ করলাম ভিউয়ার্স। তো ভিউয়ার্স এভাবেই একজন কাস্টমার এবং ম্যানেজার স্টোর ম্যানেজারের সঙ্গে কথোপকথনগুলো হয়। তারপরে যে অপশনগুলো রয়েছে কুইজ, যেমন এখানে লিস্টেনে কাস্টমার ম্যানেজার এবং স্টোর ম্যানেজারের সঙ্গে যে কথোপকথনগুলো হয়েছে এখানে আপনি কুইজে উত্তর দিতে পারবেন, যেমন হু ডাজ দ্য কাস্টমার ওয়ান্ট টু স্পিক উইথ। এখন এখানে আপনার ওইখানে যে বলা আছে আপনি এখানে সেই কুইজে টিক মার্ক দিতে পারবেন। তো দেখি আমাদের প্রথম যেটা বলা আছে, তো আপনি এখানে যে কোনো একটি আপনার যদি যেটা জানা আছে সেটি যদি জানেন তাহলে আপনি টিক মার্ক দিয়ে চেকে দিবেন। যদি এটি আপনার কারেক্ট হয় তাহলে এখানে কারেক্ট শো করবে। দেখেন আমার এখানে কারেক্ট শো করেছে, তো অবশ্যই আপনি কারেক্ট অ্যান্সারটা যদি দিতে পারেন তাহলে কারেক্ট শো করবে, আর যদি না পারেন তাহলে সেটি রং শো করলেও সেটির উত্তর দিয়ে দিবে। এভাবে আপনি তারপরে এখানে কুইজের মধ্যে আবার এই যে নেক্সট যে বাটনটি রয়েছে এখানে চাপ দিলে আপনার নেক্সট কুইজ চলে আসবে। তো এখানে আমি একটি ভুল আপনাদেরকে দেখাই সেটি আবার কীভাবে সংশোধন হয়। তো আমি সাপোজ যে কোনো একটিতে চাপ দিলাম, দিয়ে চেকে দিলাম, দেখেন এটি আমার ইনকারেক্ট হয়েছে। তো এটি ইনকারেক্ট হয়েছে, এর কারেক্ট অপশনটি গ্রিনভাবে দিয়ে দিয়েছি ওরা সিলেক্ট করে। তারপরে আপনি নেক্সট, এভাবে নেক্সট করে আরও কুইজের উত্তর দিতে পারবেন। তারপরে যে স্টেপটি রয়েছে প্র্যাকটিস, এখানে এখন আপনি প্র্যাকটিস করবেন কিভাবে। এই প্র্যাকটিস অপশনে আপনাকে যে কোনো একটি রোল সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যেটি সিলেক্ট করবেন সেই রোলটির কথা আপনাকে বলতে হবে না, আর যেটি সিলেক্ট করবেন না সেই রোলের কথাগুলো আপনাকে বলতে হবে। যেমন আপনি যদি কাস্টমারের গায়ে চাপ দিয়ে কাস্টমার সিলেক্ট করেন তাহলে কাস্টমারের যে কথাগুলো রয়েছে সেগুলো হাইড হয়ে যাবে, অর্থাৎ সেই কথাগুলো আপনাকে বলতে হবে না। আর আপনি যদি এখানে স্টোর ম্যানেজার সিলেক্ট করেন তাহলে স্টোর ম্যানেজারের যে কথাগুলো আছে সেগুলো আপনাকে বলতে হবে, কাস্টমারের কথাগুলো আপনাকে বলতে হবে না। যখন প্লে বাটনে চাপ দিবেন তখন কিন্তু আপনার কাস্টমারের কথাগুলো আপনাকে বলতে হবে। যখন আপনি প্লে বাটনে চাপ দিবেন ঠিক তখন আপনাকে কাস্টমার স্টোর ম্যানেজারের যে কথাগুলো রয়েছে সেগুলো আপনাকে বলতে হবে না, কিন্তু কাস্টমারের কথাগুলো আপনাকে বলতে হবে। তো সাপোজ আমি যদি প্রথমে প্লে বাটনে চাপ দিই তাহলে আমি কাস্টমারের কথাগুলো বলবো, তারপরে অটোমেটিক্যালি স্টোর ম্যানেজারের যে কথাগুলো রয়েছে সেগুলো বলবে। তো আমি প্লে বাটনে চাপ দিচ্ছি, মে আই স্পিক উইথ দ্য স্টোর ম্যানেজার প্লিজ। ভিউয়ার্স দেখেন এখানে অটোমেটিক্যালি স্টোর ম্যানেজারের যে কথোপকথন রয়েছে সেগুলো বলতেছে। তো এভাবে আপনি এটি প্র্যাকটিস করতে পারবেন। এবং পরবর্তী যে স্টেপটি রয়েছে রেকর্ড, এখন আপনি এখানে আপনার ভয়েস দিয়ে আপনি যে কোনো একটি পার্সন বা একটি ক্যারেক্টার নিয়ে আপনি এখানে রেকর্ড করতে পারবেন। সাপোজ যদি আপনি কাস্টমার সিলেক্ট করেন তাহলে কাস্টমার হিসেবে আপনি রেকর্ড দিতে পারবেন, আবার যদি স্টোর ম্যানেজার নেন তাহলে স্টোর ম্যানেজার হিসেবে রেকর্ড দিতে পারবেন। তবে অবশ্যই কথা বলার আপনার স্পিডটা থাকতে হবে, তা না হলে আপনার যে রেকর্ডিংটা হবে সেটি আপনার নাও মিলতে পারে। তো সিম্পল আমি জাস্ট একটু আপনাদেরকে বিষয়টি দেখাই। এখানে মাইক্রোফোন যে অপশনটি রয়েছে ঠিক মাইক্রোফোনে আমি চাপ দিলেই এটি কিন্তু রেকর্ড শুরু হবে। তো ভিউয়ার্স মাইক্রোফোনে চাপ দিলে আমাকে স্টোর ম্যানেজারের যে কথোপকথনগুলো আছে সেগুলো আমাকে বলতে হবে। তো আমি মাইক্রোফোনে চাপ দিলাম, I am the store manager, how can I help you? তো ভিউয়ার্স ইয়েস, এখন এটি যখন আপনি স্টপ করবেন তখন আপনাকে রেকর্ড কমপ্লিট, এটিকে আপনি ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর ডায়লগ, আপনি যদি সেভ করতে চান তাহলে ইয়েসে দিবেন, আর যদি না চান তাহলে নোতে দিবেন। তো আমি ইয়েসে সেভ দিলাম। ইয়েসে সেভ দিলে আপনার স্টেপে চলে আসবে। এখন আপনি এখান থেকে আপনার ডায়লগটি আসলে অ্যাকুরেট হয়েছে কিনা সেটি আপনি এখানে প্লে করে শুনতে পারবেন, এবং পরবর্তীতে আপনি চাইলে এটি আপনি ডাউনলোড করে আপনার মেমোরিতে নিতে পারবেন। আবার চাইলে আপনি এডিট করতে পারবেন যদি এখানে এডিট অপশনে চাপ দেন, বা ডিলিট করতে পারবেন যেটা আপনার ইচ্ছা আর কি। তো আমি এখান থেকে ব্যাক হচ্ছি।
তো এইভাবে আপনি এখানে অনেকগুলো রয়েছে, এখানে 20টি রয়েছে। আবার পরবর্তীতে এখানে যে কনভার্সনগুলো রয়েছে, ক্যাটাগরিজ রয়েছে, আপনি এই ক্যাটাগরিজ, তারপরে যে বিজনেস ইংলিশ কনভারসেশন রয়েছে, সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানে যে কনভারসেশনগুলো হয় সেগুলো আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। তো এইভাবে যদি আপনি এই অ্যাপসটির মাধ্যমে প্র্যাকটিস করেন তাহলে আপনার যে ইংরেজিতে কথা বলতে যে জড়তা সেটি আশা করি আর সেটি থাকবে না আর কি। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে বলবো অ্যাপসটির নাম। তো অ্যাপসটির নাম হচ্ছে ইংলিশ স্পিকিং অ্যান্ড প্র্যাকটিসেস, অর্থাৎ অ্যাপসটি গুগল প্লে স্টোরে পাওয়া যায়। তো এর জন্য অবশ্যই আপনি গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে গিয়ে লিখবেন ইংলিশ স্পিকিং অ্যান্ড প্র্যাকটিসেস, লেখার পর সার্চ দিলেই অ্যাপসটি চলে আসবে। এই যে অ্যাপসটির আইকন হচ্ছে এটি। তো আমার অ্যাপসটি ইনস্টল করা রয়েছে, তো আমি আর অ্যাপসটি ইনস্টল করলাম না, আপনারা অ্যাপসটি ইনস্টল করে নিয়ে প্র্যাকটিস করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটির মাধ্যমে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটি আপনার আসলে কোনো কাজে আসলো কি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।